ভারত সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে নির্বাসিত করার অভিযোগ উঠেছে। এর ফলে নিপীড়নের অভিযান আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত জুড়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের বেশিরভাগই বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে সন্দেহ করছে নয়াদিল্লি। তাদের অনেকে যথাযথ আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করে সীমান্ত পার করে প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনজীবী এবং নির্বাসিতদের বিবরণ অনুসারে অবৈধভাবে নির্বাসিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এমন ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকরা রয়েছেন। বেশ কয়েকটি বিবরণ অনুসারে যারা পুশিন করার বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছিল তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বন্দুকের মুখে হুমকি দিয়েছিল। ভারত থেকে যাদের বিতাড়িত করে বাংলাদেশে পাঠানো হয়েছে তাদের মধ্যে আছেন ৬২ বছর বয়সী হাজেরা খাতুন। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী একজন বয়স্ক নারী। তার মেয়ে জেরিনা বেগম বলেন, তাদের কাছে প্রমাণ করার জন্য নথি রয়েছে যে তার মায়ের পরিবারের 2 প্রজন্ম ভারতে জন্মগ্রহণ করেছে। জরিনা প্রশ্ন করেন, তিনি কিভাবে বাংলাদেশি হতে পারেন।